আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। পঞ্চদশ অর্থ কমিশনের 2023-24 অর্থবর্ষের দীর্ঘ বকেয়া প্রথম কিস্তির টাকা পেয়েছে রাজ্যের 16টি পুরসভা। বনগাঁ, ভাটপাড়া, দাইহাট, ধুলিয়ান সহ ওই 16টি পুরসভার জন্য কেন্দ্রীয় সরকার প্রায় 73 কোটি টাকা মঞ্জুর করেছে। এই পুরসভাগুলিতে নির্বাচিত বোর্ড রয়েছে এবং পুরসভার নিজস্ব আয় বৃদ্ধি রাজ্যের জিএসটিপির তুলনায় বেশি হয়েছে। এই দুই শর্ত পূরণ করায় অর্থ বরাদ্দ করা হয়েছে। রাজ্যের অর্থ দপ্তর সূত্রে জানা গেছে, এর আগে 89টি পুরসভাকে অর্থ কমিশনের বরাদ্দ দেওয়া হলেও এই 22টি পুরসভার অর্থ আটকে ছিল। তাদের মধ্যে 16টি পুরসভার শর্ত পূরণ করায় এখন এই অর্থ ছাড়া হলো। এক সপ্তাহের উপর বন্ধ থাকার পর কসবার সাউথ ক্যালকাটা ল কলেজ আজ খুলে গেছে। কড়া পুলিশি নিরাপত্তায় অধ্যাপক, শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীদের সচিত্র পরিচয়পত্র দেখে কলেজে প্রবেশের অনুমতি দেওয়া হয়। সহকারী অধ্যক্ষ নয়না চট্টোপাধ্যায়ও আজ কলেজে আসেন। দুপুর 2টো পর্যন্ত আজ শুধুমাত্র ফর্ম ফিল আপ হবে। আগামীকাল শুরু হবে স্নাতকোত্তরের ক্লাস। তবে নির্দিষ্ট সময়ের পর কলেজে কেউ থাকতে পারবেন না। উল্লেখ্য, গত 25শে জুন কলেজ ক্যাম্পাসে গণধর্ষণের অভিযোগ ওঠে। 29 তারিখ কলেজ কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে ক্লাস বন্ধ রাখার কথা জানায়। কলেজের পরিচালন সমিতির এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পরে কলকাতা হাইকোর্ট ওই কলেজে পঠন পাঠন চালুর নির্দেশ দেয়। নদিয়ার কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচনের ফলাফলের দিন বোমাবাজির ঘটনায় মৃত 9 বছরের তামান্না খাতুনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে আজ জাতীয় মহিলা কমিশনের একটি দল মোলান্দি গ্রামে যায়। কমিশনের সদস্য অর্চনা মজুমদারের নেতৃত্বাধীন এই দলটি তামান্নার মায়ের সঙ্গে কথা বলে। মহিলা কমিশন এই ঘটনার পৃথক তদন্ত করবে বলে সাংবাদিকদের অর্চনা মজুমদার জানান। কলকাতা হাইকোর্ট চিকিৎসক রাজনীতিক শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিলের নির্দেশ খারিজ করে দিয়েছে। গত 4 জুলাই রাজ্য মেডিকেল কাউন্সিল শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিলের নির্দেশ দেয়। আজ এর বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া এক মামলায় বিচারপতি অমৃতা সিনহা মেডিকেল কাউন্সিলের সিদ্ধান্ত খারিজ করে দিয়ে বলেন, কাউন্সিল শান্তনু সেনের বিরুদ্ধে যে পদক্ষেপ নিয়েছে তার পিছনে পর্যাপ্ত যুক্তির অভাব রয়েছে। তবে তারা মনে করলে শান্তনু সেনকে ফের চিঠি দিয়ে ডেকে তার বক্তব্য শুনতে পারেন। মেডিকেল কাউন্সিল চাইলে নতুন করে প্রক্রিয়া শুরু করে ব্যবস্থাও গ্রহণ করতে পারবে। একই সঙ্গে শান্তনু সেন আপাতত নিজের বিতর্কিত ডিগ্রির ব্যবহার করতে পারবেন না বলেও হাইকোর্ট জানিয়েছে। রাজ্যের সীমান্তবর্তী অঞ্চলের বাইরে থেকে আসা ধূলিকণা দূষণ রুখতে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বন দপ্তরের সঙ্গে যৌথভাবে সবুজ বায়োশিল্ড প্রকল্প বাস্তবায়নে কাজ করছে। সীমান্ত সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ করে প্রাকৃতিক দূষণ প্রতিরোধক বলয় তৈরি এই প্রকল্পের লক্ষ্য। পাইলট প্রকল্প হিসেবে ঝাড়গ্রামের আশানীবনী গ্রামে 7 কিলোমিটার জুড়ে প্রথম ধাপে বায়োশিল্ড গড়া হয়েছে। বর্ষা শুরুর সঙ্গেই ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় গাছ লাগানো শুরু হয়েছে। পরবর্তী ধাপে এই উদ্যোগ বিস্তৃত হবে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। রেশন বিতরণের সমস্যা ও অভিযোগগুলি চিহ্নিত করে দ্রুত সমাধানের লক্ষ্যে খাদ্য দপ্তর চলতি মাস থেকেই রাজ্যের প্রতিটি পুরসভা ও ব্লকে মাসিক বৈঠক করতে নির্দেশ দিয়েছে। বৈঠকে রেশন ডিলার, ডিস্ট্রিবিউটর, গ্রাহক প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং স্থানীয় প্রশাসন ও খাদ্য দপ্তরের আধিকারিকরা উপস্থিত থাকবেন। বৈঠকে উপস্থিতির তালিকা, আলোচ্যসূচি, গৃহীত পদক্ষেপ সহ বিস্তারিত তথ্য নির্দিষ্ট পোর্টালে আপলোড করতে হবে বলে জেলা খাদ্য নিয়ামকদের নির্দেশ দেওয়া হয়েছে। বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণে রাজ্য সরকার জনবসতি এলাকার বাইরে ন্যূনতম পরিমাণ জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। সেচ ও জলপথ দপ্তরের ইঞ্জিনিয়াররা সম্প্রতি সেখানে গিয়ে নিকাশি সহ যাবতীয় সমীক্ষার কাজ শেষ করেছেন। সেতু নির্মাণ ও নদী চওড়া করার জন্য স্থায়ীভাবে জমি নীতি মেনে প্রায় 3,500 হেক্টর জমি অধিগ্রহণ করার প্রস্তাব রিপোর্ট আকারে জমা দিয়েছেন তারা। পলাশবাই, দুর্বাচটি, কংসাবতী, ওল্ড ও নিউ কাঁসাই নদীর অববাহিকা থেকে এই জমি নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রকল্পের অংশ হিসেবে ইতোমধ্যেই সেখানে শুরু হয়েছে 5টি স্লুইস গেট তৈরির কাজ। বীর বিপ্লবী দীনেশ চন্দ্র গুপ্তর আত্মবলিদান দিবস উপলক্ষে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ তাকে স্মরণ করা হচ্ছে। 1930 সালের 8ই ডিসেম্বর বিপ্লবী বিনয় বসুর নেতৃত্বে দীনেশ ও বাদল গুপ্ত রাইটার্স বিল্ডিং ভবনে দুঃসাহসিক অভিযান চালিয়ে অত্যাচারী ইন্সপেক্টর জেনারেল সিমসনকে হত্যা করেন। বিচারে ফাঁসির আদেশ হয় দীনেশ গুপ্তর। কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে আজ ব্যারাকপুর স্টেডিয়ামে মোহনবাগান রেলওয়ে এফসির বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে বিকেল 3টে। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর বিকেল 5টা বেজে 10 মিনিটে।